আজকে সকালের নাস্তায় ছিল ডিম ভাজি আর রুটি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা নাস্তা করি, এখন কাজে লেগে পড়লাম। মেয়ে মানুষের কাজ ছাড়া তো আর কোনো কিছুই নেই জীবনে। সেজন্য আমি এখন থালা বাসনগুলো মেজে নিলাম, ভালোভাবে ঘষে ঘষে মেজে নিচ্ছি, যাতে ময়লা জীবাণু কোনো কিছুই না থাকে। তো আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন ভালোভাবে ধুয়ে নেব। তো আমার থালা বাসন মাজতে ভালোই লাগে, কিন্তু প্রেশার কুকার মাজতে একটুও ভালো লাগে না, অনেক রাগ হয়। প্রেশার কুকার যেমন তাড়াতাড়ি ব্যবহার করা যায়, কিন্তু পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। সেজন্যে এই যে আমার থালা বাসন মাজা হয়ে গেছে, এখন কড়াই তেল গরম করতে দিয়ে দেব। চুলাটা জ্বালাই নিলাম, এখন তেল দিয়ে দিলাম। আজকে করব করলা আলুর ভাজি, সেজন্য করলা আর আলুর ভাজির জন্য তেল গরম করে কাঁচামরিচ পেঁয়াজ এখন চুলাতে দিয়ে দিলাম। হালকা ভাজা হলে আমি ওই পেঁয়াজের মধ্যে করলা আর আলু দিয়ে ভেজে নেব। এই যে করলা আর আলু দিয়ে দিলাম, এখন পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আমি কাউকে রেসিপি শেখাতে আসিনি, আমি যা রান্না করি তাই শুধু আপনাদের সাথে শেয়ার করছি, আমার ভালো লাগে থেকে। এইভাবে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। আমি কিন্তু করলা ভাজি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা অনেক ভালো করলা ভাজি করতে পারে। এই যে দেখেন আমাদের করলা ভাজিগুলো প্রায় হয়ে এসেছে, আর একটু ভালো করে ভেজে নেব। এই পাশে আমি রাইস কুকারে চাউল ধুয়ে নিলাম, আর চাউল ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এখন আমি রাইস কুকারে উঠিয়ে দিলাম। রাইস কুকার হওয়াতে অনেক সুবিধা হয়েছে আমাদের নানি দাদিরা হচ্ছে চুলায় রান্না করে খেত, কি কষ্ট হতো, হাত পুড়ে যেত, অনেক কষ্ট হতো। তো আমাদের এই যে দেখেন হয়ে গেছে রাইস কুকারে ভাত উঠানো। আর এই পাশে গরুর মাংসগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেব। আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে এই মাংসগুলো আমার পছন্দ, কুচকুচে হাড্ডি থাকে, অনেক ভালো লাগে। আর এই পাশে বড় বড় করে আলু কেটে নিলাম, এখন আলুগুলো হালকা করে ভেজে নেব। আমার মাংসের সাথে আলু কিন্তু অনেক ভালো লাগে। এই যে এই পাশে আমি কিন্তু আজকে মাখিয়ে রান্না করব, সেজন্য মাংসগুলো ধুয়ে তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি দিয়ে নিলাম। এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নিলাম। মাংসের যে যে মশলাগুলো লাগে সেই মশলাগুলো আমি দিয়ে নিলাম। এখানে দিয়েছিলাম হলুদ, লবণ, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমার কিন্তু মাখিয়ে মাংস রান্না করলে অনেক ভালো লাগে। তো ভালোভাবে মাংসগুলো মেখে রেখে দিলাম এক পাশে। অন্য পাশে কড়াইয়ে তেল গরম করে নেব। এখানে কিন্তু আমি কোনো প্রকার মশলা ইউজ করব না, শুধু তেল গরম করে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি কষিয়ে নেব। তো আমার ভিডিও কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের মাংস কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ভিজে রাখা আলুগুলো দিয়ে এই যে ঝোল দিয়ে এখন উপর থেকে গরম মশলা, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো আর জিরা গুঁড়ো, এখন রান্না হয়ে গেছে। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর বিকালের বেলা নাস্তার জন্যে আজকে ছোলা রান্না করেছিলাম। তো ছোলার ভিডিও সেভাবে শেয়ার করা হয়নি, এতটুকুই ভিডিও করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফিজ।